সহজ পদ্ধতিতে একদম কাচের মতো স্বচ্ছ আর নরম তুলতুলে কাশ্মীরি আচার কিভাবে ঘরে তৈরি করবে এবং কোনো নষ্ট হওয়া ছাড়াই 1 বছর সংরক্ষণ করবে, আজ তা পুরো রেসিপি দেখাবো। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই আচারটা তৈরি করার জন্য সর্বফার্স্ট আমাদের লাগবে হচ্ছে আম। তো আম দিয়ে কিন্তু আমি এই আচারটা তৈরি করে নেব। তো এখানে আমি নিয়ে নিছি পরিমাণ মতো আম, তোমরা কিন্তু কমিয়ে বাড়িয়ে আমটা নিতে পারো। তো এই আমগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। তো দেখো, এখানে কিন্তু আমি কাঁচা আম নিয়ে নিছি। তো এই আমগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। আর খুব সহজে খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে আমগুলোকে চিকন চিকন করে আমি কেটে নিছি। তোমরা চাইলে মোটা চওড়া করেও কেটে নিতে পারো, তবে এই আচারগুলো চিকন করে কেটে নিলে ভালো হয়। এখানে নিয়ে নিছি পানি। আমাদের আজকের এই কাশ্মীরি আচার যেন দীর্ঘদিন ভালো থাকে এবং আমের টুকরোগুলো যেন ভালো থাকে, একদম পারফেক্ট থাকে, তার জন্য দুটি জরুরি টিপস মনে রাখবে। কাঁচা আম খোসা ছাড়িয়ে চিকন চিকন করে কেটে লবণ পানিতে 1 রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে। এই টিপসটির কারণে আমের ভেতরে সব টক পানি আর কষ বের হয়ে যাবে, যার ফলে আচার তৈরি করার সময় আমগুলো একদম পারফেক্টভাবে চাকা চাকা থাকবে। তো দেখো, আমি কিন্তু পরের দিন এই আমগুলোকে ভালোভাবে চেপে চেপে তারপর হচ্ছে ঝরা দিয়ে রাখবো। ঝরিয়ে তারপরে হচ্ছে আমি একটা হাঁড়িতে দিয়ে দিব। আর এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, একদমই কিন্তু পানি ছাড়া শুধু চিনি দিয়ে আমি এই আমের আচারগুলো তৈরি করে নেব। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু পরিমাণ মতো চিনি অ্যাড করে দিছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারো। আর এই আচারে কিন্তু চিনিটা একটু বেশি লাগে। পরের দিন সকালবেলা লবণ পানি থেকে আমগুলো তোলার সময় হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সব পানি নিগড়িয়ে নিতে হবে। আমে যদি পানি থাকে তবে আচার কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না, দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে আমি নিয়ে নিছি শুকনো মরিচ, আর এইগুলোকে কিন্তু আমি একটা কেচির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। আর এই শুকনো মরিচের বিচিগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে করে কুচি কুচি করে কেটে নেব। তো তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো। পানি ঝরানো শেষ হলে একটা হাঁড়িতে আম আর চিনি একসাথে দিয়ে সরাসরি জাল করতে হবে। চিনি গলে যখন আমগুলো সেদ্ধ হতে শুরু করবে এবং রসটা একদম আঠালো আর মধুর মতো ঘন হয়ে আসবে, ঠিক তখনই এতে দিতে হবে অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ। তো দেখো, আমি কিন্তু এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদমতো লবণ অ্যাড করে দিছি। তো দিয়ে তারপরে হচ্ছে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। রান্নার স্বাদ বাড়ানোর আসল জাদু লুকিয়ে থাকে এর নিখুঁত উপস্থাপনা আর উপকরণের সঠিক ব্যবহারে। কাশ্মীরি আচারের আসল সৌন্দর্য হলো এর ভেতরে লালচে কুচি, তাই আমি কিছু শুকনো মরিচের বিচি ফেলে দিয়ে একদম চিকন চিকন কুচি করে কেটে আচারে দিয়ে দিছি। আচারের এই মিষ্টি রসের মধ্যে শুকনো মরিচের কুচিগুলো যখন ফুটে ওঠে তখন আচারের স্বাদ ও লুক দুটোই একদম রাজকীয় হয়ে যায়। এভাবে অল্প কিছুক্ষণ জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পারফেক্ট কাশ্মীরি আচার। তো দেখো, একদম কিন্তু এই রসটা কিন্তু একেবারে আঠালো হয়ে গেছে আর মধুর মতো ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যেহেতু এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, শুধু চিনি দিয়েই কিন্তু রান্না করছি। তো আচারটি হয়ে যাওয়ার পরে এখানে আমি পরিবেশন করে নিচ্ছি। তো সম্পূর্ণ আচারটা এখানে আমি পরিবেশন করে নিই। তৈরি হয়ে গেল কাঁচা আম ফুরিয়ে যাবার আগে আমের কাশ্মীরি, বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করার মতো দারুণ লোভনীয় রেসিপি। এটি ঠান্ডা করে কাচের বয়রমে ভরে তোমরা পুরো 1 বছর সংরক্ষণ করে খেতে পারবে। আশা করি আজকের এই সহজ এবং দরকারি আচারের রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে এমন নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো এভাবে করে তোমরা কিন্তু এই আমের আচারটা তৈরি করতে পারো খুব সহজে। নানান রকমের মশলার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটি খুব সহজে অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়। ছোট থেকে বড় সবাই কিন্তু এই আচারটা অনেক পছন্দ করবে, কারণ এই আচারে আছে টক, মিষ্টি, ঝাল দুটোই। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।